পুরাতন ফ্যাসিবাদীদের মতো কোন ব্লেম গেম, কোন ট্যাগ লাগানোর রাজনীতি। আজকে বাংলাদেশ নানাভাবে ক্ষত বিক্ষত হয়েছে বিগত 53 বছরে। তাহলে আমাদের শিক্ষকদের বেতন এবং মূল্যায়ন সম্মান সবচেয়ে কম। দেশের জনগণের একমাত্র প্রত্যাশা এই দেশটা যেন আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। রাজনীতি বলা হয় মানুষের কল্যাণের জন্য। মানুষ আশা করে বিগত 53 বছরে রাজনৈতিক দলের কিছু অংশ এবং তাদের কর্মীরা যারা এদেশের মানুষের অকল্যাণ করেছেন, ক্ষতি করেছেন, দেশের জনগণের বিরুদ্ধে যারা বিভিন্ন কারণে ভূমিকা রেখেছেন, তারা তাদের পুরাতন স্বভাব এবং অভ্যাসকে পরিবর্তন করে একটি সৌহার্দ্যের, সম্প্রীতির, ঐক্যের একটা বাংলাদেশ তারা রচনা করবেন। রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো তারা তাদের কর্মসূচি জনগণের সামনে ভদ্রভাবে তুলে ধরবেন। তারা আগামী দিনে কি করতে চান, কিভাবে করতে চান, জনগণের সামনে তারা সুস্পষ্টভাবে পেশ করবেন। জনগণ যার কথা গ্রহণ করে, যাকে বিশ্বাস করে, তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে, বাকিরা তাদেরকে সহযোগিতা করবে। এটাই হচ্ছে এদেশের আপামর মানুষের এই মুহূর্তে প্রত্যাশা। মানুষ পুরাতন ফ্যাসিবাদীদের মতো কোন ব্লেম গেম, কোন ট্যাগ লাগানোর রাজনীতি, পক্ষ বিপক্ষের রাজনীতি, আমি বড় তুমি ছোট, এইটা সেটা বলে জনগণের মধ্যে কেউ বিভাজন তৈরি করে আবারও ফ্যাসিবাদের পথকে উন্মুক্ত করুক, আবারও আধিপত্যবাদের পথকে উন্মুক্ত করুক, এইটা এদেশের জনগণ চায় না। এদেশে যদি কেউ গঠনমূলক রাজনীতির বাইরে গিয়ে আবারও সেই ত্যাগের রাজনীতির দিকে যান, আবারও যদি বিভাজনের রাজনীতির দিকে যান, আবারও যদি কোনো হিংসাত্মক কথাবার্তা বলেন, জাতিকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন, এদেশের জনগণ ধরে নিবে আপনারা সেই ফ্যাসিবাদের রূপক, ফ্যাসিবাদের এক্সটেনশন হিসাবে, ফ্যাসিবাদেরই আপনারা উত্তরসূরি হিসাবে ভূমিকা রাখছেন। সংগ্রামী ভাইরা আমার, আজকে বাংলাদেশ নানাভাবে ক্ষত বিক্ষত হয়েছে বিগত 53 বছরে। এদেশে এমন একটা শ্রেণীর কথা বলেন, যেই শ্রেণীর মানুষেরা, যেই পেশার মানুষেরা বলবে যে আমরা খুব ভালো ছিলাম বা আমরা ভালো আছি। আপনারা যদি শিক্ষকদের কথা ধরেন তাহলে, বা শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি ধরেন, কিংবা শিক্ষা ব্যবস্থার কথা যদি ধরেন, তাহলে আমাদের শিক্ষকদের বেতন এবং মূল্যায়ন সম্মান সবচেয়ে কম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানের যে উন্নয়ন, শিক্ষাকে ইহলৌকিক এবং পারলৌকিক উভয় জগতের মুক্তির জন্য যেভাবে একজন ছাত্রকে, তরুণকে গড়ে তোলা দরকার, তার কোনো সুপরিকল্পিত দিক নির্দেশনা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি নাই। ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, মদ তুলে দেওয়া হয়েছিল। অস্ত্রের জঞ্জনানিতে আমাদের নিরীহ ছাত্ররা, ছাত্রীরা তারা সঠিকভাবে পড়ালেখা করতে পারে নাই। আমাদের মেধাবী ছাত্ররা দেশে না থেকে তারা বিদেশে চলে গিয়েছে, বিদেশে সার্ভিস দিচ্ছে। আবার অনেকে যে কোনোভাবে টিকে থেকে পড়ালেখা করলো, 25-30 বছর পড়ালেখা করার পরও তাদের চাকরি হয় না, পিয়নের চাকরি হয় না। তারা বেকারত্ব নিয়ে মা বাবার জন্য, সমাজের জন্য অভিশাপ হয়ে সমাজে তারা শেষ পর্যন্ত এমন সব কাজ করে যে কাজগুলো এই সমাজের জন্য মোটেই কল্যাণকর নয়। আজকে দরকার এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের মহান আল্লাহর প্রেরিত যে কিতাব পবিত্র কোরআনুল মাজিদ, সেই কোরআনকে তর্জমা সহ প্লে থেকে মাস্টার্স পর্যন্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করে ছাত্রদেরকে আগে ইসলামের জ্ঞান, আল্লাহর জ্ঞান, রাসূলের জ্ঞান, পরকালের জ্ঞান, দায়িত্বশীল হওয়ার জ্ঞান
তাকওয়ার জ্ঞান আগে দিতে হবে, যাতে করে তারা পড়ালেখা শেষ করে তারা সুদ না খায়, ঘুষ না খায়, মদ না খায়, অস্ত্র হাতে তুলে না আনে, মা বাবাকে অসম্মান না করে, বড়দেরকে সম্মান করে, ছোটকে স্নেহ করে, দায়িত্ববোধ সম্পন্ন একটা জাতি গঠনের জন্য শিক্ষা হচ্ছে মানুষ গড়ার কারিগর, মানুষ বিনির্মাণের কারিগর। সেই শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি অবহেলিত ছিল। আমরা যদি আল্লাহর রহমতে দায়িত্ব পাই, এই শিক্ষা ব্যবস্থাকে পৃথিবীর বর্তমান যে চলমান যে প্রতিযোগিতার সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পৃথিবীকে চ্যালেঞ্জ করবে, আমাদের ছেলেরা সারা ওয়ার্ল্ডকে নেতৃত্ব দিবে, সেরকম ক্যাপাবল করে, নেতৃত্বের উপযোগী করে দেশ এবং বিদেশ সব জায়গায় তারা উন্নত নেতৃত্ব দিতে পারবে, সেরকম শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব। ছাত্র, বিশেষ করে যুবকদেরকে, ছাত্রদেরকে আমরা ইন্টারমিডিয়েট পাস করার পরে, লেভেল 11 পাস করার পরেই তারা একদিকে উচ্চশিক্ষা গ্রহণ করবে, অন্যদিকে তারা চাকরি করবে, পার্ট টাইম চাকরি করবে, যাতে মা বাবাকে লং টাইম তাকে বহন করতে না হয়, তার বোঝা বহন করতে না হয়। যুবকদেরকে আমরা সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক এন্টারপ্রেনার হিসেবে তৈরি করব। আমরা এমন একটা সিস্টেম করব যেটাকে বলে কল্যাণ ব্যবস্থা, কল্যাণ রাষ্ট্র, যেখানে বিনা সুদে পর্যাপ্ত ঋণ দেওয়া হবে, কর্জে হাসানা দেওয়া হবে, এবং জাকাত থেকে যুবকদেরকে আত্মকর্মসংস্থানের জন্য আমাদের সরকার ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে গরিবদের লিস্ট করে একটা গরিবকে এমনভাবে তাকে এমন পরিমাণ দেওয়া হবে, ধরেন 5 লাখ টাকা দিয়ে দেওয়া হলো, তুমি একটা মুদির দোকান করো, কিংবা 5 লাখ টাকা দিয়ে তাকে মিডল ইস্টের কোনো দেশে পাঠায় দিল। একটা লোক একবারই জাকাত নিবে, সে 2 বার জাকাত নিতে হবে না। আমাদের কাছে যে পরিকল্পনা আছে, এই পরিকল্পনায় বাংলাদেশ থেকে দারিদ্র বিবেচন করতে 5 বছরের বেশি সময় লাগার কোনো কথা নয়। এটা প্রমাণ করার জন্য জাতিকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা সবাইকে দেখেছেন, 5টা বছরের জন্য আমাদের এই কথা দেখবার জন্য আমাদের হাতে চাবি তুলে দেন। আমরা 5 বছরের দারিদ্রকে হিমা করে পাঠাই দেব ইনশাআল্লাহ। কৃষি প্রধান দেশ, এখানে আমাদের কৃষকরা তারা খুবই স্বাচ্ছন্দ্যে তারা তাদের কাজগুলো করবে, উৎপাদন করবে, আবার উৎপাদন শেষে উৎপাদনের মূল্য সবচেয়ে বেশি পাইতে হবে কৃষকদেরকে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, মানুষকে সম্মান দেওয়া হবে। এখানে কেউ কাউকে নিজেকে আলাদা কিছু মনে করবে, আমি বিরাট কিছু, আমি রাজা আর বাকিরা সব প্রজা, এরকম ভাববার কোনো কারণ নাই। 18 কোটি মানুষ হবে বাংলাদেশের মালিক। তারা যদি এখান থেকে খাগড়াছড়িতে যেয়ে বাড়ি বানাইতে চায়, সেটা কোনো চাঁদা দেওয়া ছাড়া নির্দ্বিধায় বানাইতে পারবে। খাগড়াছড়িতে একজন যদি আইসা খাগড়াছড়ি থেকে যদি এখানে পল্লবীতে বানাইতে চায়, এখানে বানাইতে পারবে নির্দ্বিধায়, কোনো চাঁদা দেওয়া ছাড়া। এক আল্লাহ ছাড়া কোনো মানুষের ভয় থাকবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এগুলোকে আমরা চমৎকার সিস্টেমের মধ্যে আইনা দেশের নাগরিক হিসাবে তাদেরকে আমরা সম্মান দিব, তাদেরকে আমরা গড়ে তুলব, জাতীয় সম্পদে পরিণত করব আমরা ইনশাআল্লাহ। আর সর্বোপরি আপনারা কোরআনের সাথে আরো সম্পর্ক মজবুত করবেন, হাদিসের সাথে সম্পর্ক মজবুত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, নিয়মিত কোরআনের দার্স আপনাদের গড়ে দিবেন, প্রতিবেশীর মধ্যে দিবেন, মসজিদে দিবেন, কোরআনের চর্চা সমাজে বাড়াই দিবেন। আর কাউকে কোনো কটু কথা বলবেন না। যে যাই বলুক, আমরা উদারতা দেখাবো, আমরা সহনশীলতা দেখাবো, আমরা সহিষ্ণুতা দেখাবো, আমরা ধৈর্যের পরিচয় দিব। আমাদের হারাবার কিছু নেই। আমরা লড়াই করে করেই, মোকাবেলা করে করে এই জায়গায় এসেছি। অতএব আমাদেরকে কেউ ফু দিয়ে নিভাই দিতে পারবে না। আমরা ছিলাম, আমরা আছি, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সেজন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা আর ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দূষরদেরকে, ফ্যাসিবাদের এক্সটেনশন যারা, ফ্যাসিবাদী ভাষায় যারা কথা বলবে, তারা এই বাংলাদেশের মানুষের কাছে আর আসতে পারবে না, মানুষের ভোট পাবে না। ফ্যাসিবাদীদের কবর এই বাংলার মাটিতে আমরা রচনা করব ইনশাআল্লাহ। সেজন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।